আজ বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি 2025, 30 মাঘ 1431 বঙ্গাব্দ, 13 সাবান 1446 হিজরি। জানিয়ে দেব দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা, জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন, র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ, ছাত্রদের খুন করে লাশ গুম করার নির্দেশও দেন হাসিনা। জুলাই বিক্ষোভে 1400 মানুষকে হত্যা, নিহতের 13 ভাগ শিশু। এই হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত। নৃশংসতায় আওয়ামী লীগ সরাসরি দায়ী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও নির্দেশদাতা। প্রেস উইংয়ের বিবৃতি, জাতিসংঘের রিপোর্টকে স্বাগত জানালো সরকার। সংবাদ সম্মেলনে ভলকার তুর্ক, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তরা যেন দায় মুক্তি না পায়। শ্যামল দত্তের ব্যাংক অ্যাকাউন্টে 1042 কোটি টাকা লেনদেন। কোটি কোটি টাকা লেনদেনে আওয়ামীপন্থী 16 সাংবাদিকের। আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনূস, সর্বক্ষেত্রে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ। বাতিল হচ্ছে হাসিনা রেহানা পরিবারের সরকারি প্লট। শহীদ কাশেমের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার পাহাড়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র ভারতের। সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতা বাড়ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার। ব্যবহার করা হচ্ছে ঢাকার সুশীল ও এনজিও কর্মীদের। বইমেলা প্রতিদিন, ক্রেতা সমাগম বেড়েছে, আশানুরূপ নয় বিক্রি। হাসিনার কল রেকর্ডে গণহত্যার নির্দেশ। নিবন্ধন কেন্দ্রে ভিড় বাদ পড়াদের। ভোটার তালিকা হালনাগাদ। যন্ত্রপাতির বেহাল অবস্থা, বিঘ্ন ঘটছে কাজে। ডাটা এন্ট্রি অপারেটরদের ভোগান্তি। জুলাই বিপ্লব, পুলিশের গুলিতে নষ্ট সামিরুলের ডান চোখ, অন্যটি নিয়েও শঙ্কা। সারা শরীরে পুলিশের গুলির ক্ষতচিহ্ন। চাওয়া শুধু চিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতি। সংসার চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। ব্রিফিংয়ে শফিকুল আলম, সারা দেশে 700-800 আয়নাঘর রয়েছে, আরও বের হচ্ছে। টিসিবির ট্রাক ঘিরে হুড়োহুড়ি বিশৃঙ্খলা, দীর্ঘ লাইনে অপেক্ষায় মিলছে না পণ্য। মুজিবপ্রেমী নতুন হাই কমিশনারকে নিয়ে ক্ষোভ ব্রিটেন প্রবাসীদের।